আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। কি পরিমাণ রোদ উঠেছে দেখুন। বছরের এখনই প্রচণ্ড গরম পড়েছে। সারা বছর যে কীভাবে কাটবে আসলে সেটাও একটা টেনশনের বিষয়। তো যাই হোক, এই তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো মেয়েকে নিয়ে আসলাম ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো যেহেতু আমার মেয়ের টাইফয়েড হয়েছে, তো সেই জন্য তাকে 2 বেলা ইঞ্জেকশন দেওয়া লাগে। আর ক্যানোলাটা চেঞ্জ করা লাগবে, কারণ একটা তো অলরেডি 3-4 দিন হয়ে গেছে, তো ওইটা একটু লুজ হয়ে গেছে। আর এতদিন তো ক্যানোলা আসলে রাখতে হয় না, তো এই জন্য আসলাম যে এটাকে চেঞ্জ করে ওকে ইঞ্জেকশনটা দিয়ে দিবে। তো আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মন মেজাজ একদমই ভালো থাকে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। তো তারপরেও আর কি আমরা যারা মেয়েরা আছি, আমাদের তো আসলে অনেক কিছুই করতে হয়, এটাই আমাদের জীবন। তো এমনি তো মেয়ে আসলে সুই দেখলে ভয় পায়, তো একটু জোরাজুরি করে আর কি লাগানো হলো। তো কি করব আসলে, যেটা দিতে হবে। তো প্রথমে তো ডান হাতে দেওয়া হয়েছিল, তো সেটা আজকে চেঞ্জ করে বাম হাতে দেয়া হলো। তো এটা আর কি 2-3 দিন পর আবার চেঞ্জ করা লাগবে। তো এভাবে আর কি চলছে আমাদের জীবন। তো আসলে রমজান মাসে একটু সমস্যা হয়ে যায়, যে আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর এই তো ইঞ্জেকশন শেষ করে বাসায় চলে এসেছি। তো বাসায় আমি ইঞ্জেকশন দেওয়ার আগে কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যাতে এসে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিতে পারি। কিন্তু এই যে এসে দেখি বাসায় পানি নেই। তো বালতি একদমই খালি। তো পানির জন্য আবার অপেক্ষা করতে হবে। তো পানির জন্য অপেক্ষা প্রায় 2 ঘন্টা পর আর কি পানি এসেছে। এসে কারেন্ট ছিল না, এই জন্য আর কি মোটর ছাড়তেও দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমি কাপড়গুলো ভালো করে কেচে নিয়েছি, আর এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো কাপড় তো আসলে প্রতিদিনই কিছু কিছু করে ধুয়ে নিচ্ছি, যেহেতু রোজার মাস, আর রোজা রেখে এতগুলো কাপড় একসাথে ধোয়া যায় না। তো এই জন্য আর কি অল্প অল্প করে আর কি ধুয়ে নিব। তো কাপড়গুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি শুকাতে দিচ্ছি। আর যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে, তো দেখা যায় আমার ছোট বাচ্চার কাপড়গুলো একটু বেশি হয়, কারণ এত ময়লা করে, কোত্থেকে যে এত ময়লা করে আসলে আমি বুঝতে পারি না। আর একটা সেটা জামাই হোক আর প্যান্টই হোক, সে বেশিক্ষণ পরবে না, তাকে অন্যটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আমি এখন কাপড়গুলো বারান্দায় মেলে দিচ্ছি। আর যেহেতু এখন গরম, আর যে পরিমাণে গরম পড়ে, কাপড় শুকাতেও আসলে সময় লাগে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো ইদানিং আল্লাহর রহমতে একটু ধুলাবালি কম, যেহেতু বরাবর কিছুদিন বৃষ্টি হচ্ছে, তো এই জন্য আর কি ধুলাবালি খুবই কম, খুব ভালো লাগে। তো এরকম আসলে মাঝে মাঝে এই কয়েকদিন পর পর বৃষ্টি হলে ধুলাবালি আসলে ওইরকম বেশি থাকে না। তো এখনকার ওয়েদার তো আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর একটু গরম ঠিক আছে, তারপরেও আর কি স্বস্তি যে বৃষ্টির কারণে। তো রমজানের এই শেষের দিকে আসলে ক্লিনজিংয়ের কাজ মনে হয় একটু বেশি থাকে।
আমার মনে হয় আর কি, কারণ যেহেতু সামনের ঈদের একটা প্রিপারেশন থাকে, তো সব কিছু তো আমরা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। তো যাই হোক, কাপড় চোপড় শুকিয়ে দিয়ে আমি গোসল টোসল শেষ করে নামাজ পড়ে তারপরে আর কি রান্নার আয়োজনে চলে আসছি। তো আমি এখানে গরুর মাংস আজকে মাখিয়ে রান্না করব, আর গরুর মাংসটা রান্না করব আর কি সন্ধ্যার পরে। কিন্তু আমি আজকে মাখিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব। তো মাঝে মাঝে এইভাবে রান্না করলে খুবই মজা লাগে, যে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যদি থাকে, রান্না করতেও তাড়াতাড়ি হয় আর টেস্টটাও খুব ভালো আসে। তো আমি এখানে সব রকমের মানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। মাঝে মাঝে চেঞ্জ করি, দেখা যায় একবার সয়াবিন তেল দেওয়া হয়, আবার কখনো সরিষার তেল দেওয়া হয়। তো সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন। ইদানিং আমার ভিডিওতে ভিউয়ার্স আর লাইকের তুলনায় কমেন্ট বেশি আসে। তো আপুরা, আপনারা যেই দেখেন না কেন, প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক দিতে কিন্তু কষ্ট হবে না, কিন্তু আপনার ওই লাইকটি কিন্তু আমার অনেক বেশি উপকার করবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো এই তো আমার মাংস ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। তো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব। আর এটা হচ্ছে বিকেলবেলা, তো মেয়ে বলছে খিচুড়ি খাবে। তো বড় মেয়ে যেহেতু অসুস্থ, তো ওর মুখে তো আসলে এখন কোনো মজাই নেই। তো ও যেভাবে বলে আর কি সেভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে গরুর মাংসে কিছুটা দিয়ে রান্না করে দিয়েছি খিচুড়ি। আর চিন্তা করেছি যে আজকে ইফতারির জন্য কোনো ভাজা পোড়া বেশি করব না, আজকে খিচুড়ি দিয়ে ইফতারিটা করব, সেই জন্য একেবারে আর কি রান্না করে নিয়েছি। আর এখানে পেঁয়াজও বানানোর জন্য ডাল বেটে নিয়েছি। তো সেখানে আমি পেঁয়াজ গুঁড়া মশলাগুলো দিয়ে এখন মেখে নেব। আর আমি এখানে কাঁচামরিচ বাটা ইউজ করি, আমি কাঁচামরিচ কেটে দিই না। কারণ যেহেতু আমার বাচ্চারা খায়, তো ওদের মুখে দেখা যায় হঠাৎ করে যদি কাঁচামরিচ পড়ে তো ঝাল লাগে, তখন আর খেতে চায় না। তো এজন্য আমি যখন ডাল বেটে নেই, তখন আর কি আমি সাথে সাথে কাঁচামরিচটাও বেটে নেই। তো এই তো আমার মাখানো শেষ। তারপর এই তো চুলায় তেল গরম করে এখন এক এক করে পেঁয়াজগুলো ভেজে নেব। আর আমার বাসায় পেঁয়াজটাই বেশি বানানো হয়। তো সব আপুদেরই তো দেখি অনেক সুন্দর সুন্দর ইফতারি আইটেম করেন, কিন্তু আমার বাসার হয় কি, আমার বাসায় কেউই ওই যে আলুর চপগুলো কেউ পছন্দ করে না। ইনফ্যাক্ট আমারও ভালো লাগে না, কেন জানি না। কারণ রোজা রেখে আমার আলু খেতেই একদম ভালো লাগে না। তো এই জন্য আলুর চপ বানাই না বললেই চলে। আর যেহেতু কেউ খায় না, শুধু শুধু বানিয়ে কেন নষ্ট করে ফেলে দেব। তো ওরা যেহেতু পেঁয়াজটাই বেশি পছন্দ করে, তো এই জন্য আর কি পেঁয়াজুই বানানো হয়। আর আজকে যেহেতু আমি খিচুড়ি দিয়ে ইফতারি করব, তো এই জন্য আজকে আর ছোলা ভুনা করিনি। আর ছোলা ভুনা আসলে সব প্রতিদিনই একই রকম ভাজা পোড়া খেতেও ভালো লাগে না। তো যেহেতু একটু হালকা হালকা আবার বৃষ্টি হয়, তো খিচুড়ি খেতেও ইচ্ছে করছিল। তো এই জন্য ভাবছিলাম যে মেয়ের জন্য যেহেতু রান্না করছি, তাহলে একটু বেশি করে করি, ওইখান থেকে হয়ে যাবে। তো যাই হোক, এই তো সব রান্না বাড়া শেষ করে ইফতারের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খিচুড়ি অনেক মজা হয়েছিল। তো সাথে আমি এক পিস গরুর মাংস নিয়েছি, আর শসা, আর হচ্ছে 2টা পেঁয়াজও নিয়েছি। তো আল্লাহর কাছে শুকরিয়া, অনেক ভালো তৃপ্তি করে ইফতারিটা করেছিলাম। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।